হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো আজকেও একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে। অন্যরকম বলতে কী রকম, এখন তো পুজো আসছে, সবাই জানো তো। পুজোতে সবাই তো নিজের নিজের ঘর বাড়ি পরিষ্কার করা হচ্ছে আর কি। তো আজকে আমি কিচেনটা পরিষ্কার করছি আর কি। তো কিচেনটা যখন ডিপ ক্লিন করছি তখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর কি। তো দেখো আমার কিচেনটার মধ্যে কিভাবে নোংরা হয়েছে আর কি। তো আমার কিন্তু এই দেখো ডিবা কৌটোর মধ্যে খুব একটা নোংরা হয়নি, যা মানে নোংরা যা রয়েছে আর কি, ওই যে ম্যাটগুলো পেতে রেখেছি সেইগুলোতেই নোংরা রয়েছে, সেইগুলো একটু পরিষ্কার করে নেব। তো দেখো আমি যখন প্রতিদিন ভিডিও বানাচ্ছি কিছু না কিছু, তো আজকে তাহলে কিচেনটা পরিষ্কার করার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো এক একটা তাকে যত ডিবা কৌটো রয়েছে সেই কৌটোগুলো ফার্স্টে নামিয়ে নিচ্ছি। আর জানো তো আগে সকাল থেকে আমি ফার্স্টে রান্নাটা করে নিয়েছি, তারপরে কিন্তু আমি এই সব কাজে হাত দিয়েছি আর কি। আর জানোই তো যে আমার একটা ছোট বাচ্চাও রয়েছে যেহেতু, তো স্মৃতি তখন বড় হয়ে গেছে, ওই জন্য ওকে আর সেভাবে কোনো অসুবিধা হয় না। টেবিলের মধ্যে যদি খাবার রেখে দিই তাহলে কিন্তু ও খেয়েও নেয়। আর ছোট যেহেতু রয়েছে ডুগ্গু, সেই জন্য ওর জন্য একটু অসুবিধা হচ্ছে। অনেক দিন ধরেই ভাবছিলাম করব, তো সেইভাবে করতে সময় পাইনি। তো দেখো ফার্স্টে তাকগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ম্যাট পাতা রয়েছে, ম্যাটের উপর আমি একটা আটার প্যাকেট পেতে রেখেছি। তার কারণ হচ্ছে ওই জায়গাটাতে আমি তেল রাখি, তো ওই জন্য তেলটা যাতে ম্যাটটাতে না লেগে যায় তার জন্যই। তো তিনটে তাকে ম্যাট পেতে রেখেছি, আর একটা তাকে কিন্তু মানে হয়নি, ওই জন্য কিন্তু পেপার মানে পেতেই রেখে নিই। তো দেখো এখানে যত ডিবা কৌটো ছিল সেগুলো সব বার করে নিয়েছি। তার মধ্যে কিছুগুলো কিন্তু আমি বাতিল করে দিয়েছি, এই কৌটোগুলো কিন্তু আমি আর রাখিনি। আমি কিন্তু কোনো ডিবা কৌটো আমি কিনে রাখিনি, যেগুলো আর কি আমাদের জিনিস কিনতে গেলে পাওয়া যায় সেইগুলোর মধ্যে কিন্তু আমি জিনিস রাখি। আর এখন কিন্তু কোনো মানে আলাদা যে কোনো কিনবো সেইভাবে কোনো চিন্তা ধারণা নেই আর কি। তো দেখো আমি আগে যে এই তাকগুলো পেপার ম্যাট যেগুলো পাতা ছিল আর কি সেগুলো সব তুলে নিয়েছি। তারপরে কিন্তু আমি এটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন তো আমার ইন্টেনশন হচ্ছে যে এটা ভালোভাবে ডিপ ক্লিন করবো আর কি। আর ক্যামেরাটার দিকে খুব একটা আমার ধ্যান নেই যে কোন জায়গাটাতে ক্যামেরাটা নিতে হবে, কোন জায়গাটা নিতে হবে না। সেই জন্য কী করেছি, যখন যেটা পেরেছি মনে হয়েছে নেওয়া উচিত তখন সেটা শ্যুট করেছি। বাকিটা কিন্তু মানে যেহেতু কাজে আমার এখন ধ্যানটা রয়েছে সেই জন্যই যেহেতু পরিষ্কারটা করছি। তো দেখো ম্যাটগুলো একেবারে তেল চিটে হয়ে গেছে, সেই জন্য ফার্স্টে গরম জলে সার্ফ দিয়ে গুলে নিয়েছি। আর গরম জলটা ফার্স্টে ম্যাটের মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আগে সেটা ঘষে তুলে নিয়েছি। একটা ভালো নতুন স্কচ ব্রাইট নিয়ে নিয়েছিলাম। তারপরে কাপড়ে ফার্স্টে ভিজা কাপড়ে মুছেছি, তারপরে কিন্তু শুকনো কাপড়ে করে মুছে নিয়েছি। তো একটা নতুন স্কচ ব্রাইট এই জন্যই বার করেছি যাতে ডিবা কৌটা যা যা পরিষ্কার করব একেবারে যাতে এঁটো টেটো না লেগে যায়, সেই জন্যই। আর দেখো এই লিকুইডটা আমার এখন নামটা মনে পড়ছে না। এই লিকুইডটাতে আমার জানো তো রান্নাঘরে খুবই ছোট ছোট আরশোলা আসছে আর কি, ককরোচ যেটাকে বলে। তো সেটা খুবই আসছে, তো তার জন্য কিন্তু এই লিকুইডটা খুবই ভালো মানে শুনেছি আর কি, জানি না কতদূর কাজ হয়। আর ভেবেছি পরিষ্কার করার পর একটা করে ন্যাপথলিন দিয়ে রেখে দেবো এখানে সেখানে, তাহলে কি হবে যদি আরশোলাগুলো কম হয়, শুনছি আর কি। তো দেখো সব কৌটো তো আমার যখন যেমন জিনিস শেষ হয় সেইভাবে তো মেজেই রাখি। তো সেই জন্য কৌটোগুলো কিন্তু আমি আর মাজিনি, শুধু ওই যে সার্ফ জলে গরম জল করে রেখেছিলাম সেটা একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়েছি। তারপর ফার্স্টে একটা ভিজে মানে কাপড় নিয়ে মুছে নিয়েছি, তারপরে কিন্তু একটা শুকনো কাপড় করে মুছিয়ে দিয়েছি, বাস। সেইভাবেই কৌটোগুলো আমি পরিষ্কার করেছি। যে সব কৌটোগুলো কিন্তু আমি যে মেজে ধুয়ে রেখেছি তা কিন্তু নয়। আর দেখো তোমরা দেখলেও হয়তো বুঝতে পারবে আমার কিন্তু কৌটোর মধ্যে খুব একটা তেল ছিটে বা নোংরা নেই। দেখো এখানে কাপড় দরকার হচ্ছে, ওই জন্য কাপড়গুলো রেখেছি। আর বালতিতে জল নিয়ে রেখেছি একটা ছোট বালতির মধ্যে, তারপরে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো আমি যদি মানে শুধু আমি নিজেকে নিয়ে থাকতাম তাহলে কিন্তু সেইভাবে কাজ করতে আমার সেরকম দেরি হতো না। কিন্তু যেহেতু ছোট বাচ্চা রয়েছে সাথে, ওই জন্য ওর স্নান করানো, ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো ওইগুলোও রয়েছে, তার জন্য কিন্তু সেইভাবে কন্টিনিউ ভিডিওটা আমি করতে পারিনি, একটু একটু করে ছেড়ে দিচ্ছিলাম ওর জন্য। আর দেখো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এই যে আমাদের বোরিংয়ের জলে যে আয়রন হয়ে যায়, খুব আয়রন জমে যায়, তো দেখবে তার জন্য কিন্তু টাইলসের মধ্যে, প্লাস্টিকের বালতির মধ্যে, এইসবের মধ্যে আয়রন জমা হয়ে যায়। তো আয়রনটা যখন বসে যায় তখন কিন্তু যতই আমরা পরিষ্কার করি যায় না। হ্যাঁ, অনেকজন অনেক কিছু বলে, ভিনিগার দিয়ে, সার্ফ দিয়ে, লিকুইড দিয়ে, এইসব নানান ধরনের। তো অত সবের থেকে আমি দেখলাম যে অ্যাসিড দিয়ে কিন্তু খুবই সহজে আর কি পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমার কাছে কিন্তু বড় ব্রাশগুলো নেই, নইলে কিন্তু বড় ব্রাশগুলো যদি থাকে তাহলে কিন্তু মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো
তো এই সব করতে গিয়ে দেখো আমাদের যে টাইলসের যে জয়েন্টগুলো থাকে আর কি, টাইলসের মাঝখানে সেইখানে কিন্তু খুবই কালো তেল চিটে হয়ে যায়। সেইগুলো কিন্তু যেতে চাই না, তুমি যতই পরিষ্কার করো। হ্যাঁ যাবে, খুব অসুবিধা আর কি, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। তো দেখো সেই জন্য কি করেছি, একটা আমি মানে যে দাঁত মাজা ব্রাশ রয়েছে সেটা একেবারে সরু যেহেতু, আর ওই ব্রাশটাতে করে ফার্স্টে আগে অ্যাসিডটা দিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ যে ভিজতে দিয়েছি তাও কিন্তু নয়, সঙ্গে সঙ্গে আমি করছি। হ্যাঁ আমি কিন্তু হাতে একটা প্লাস্টিক পরে নিয়েছিলাম, তারপরে কিন্তু করেছি। আর আমি এখন যেহেতু এক হাতে ক্যামেরাটা নিয়ে রেখেছি, সেই জন্য কিন্তু এখন প্লাস্টিকটা পরিনি, তোমাদেরকে দেখাবার জন্য একটু ভালোভাবে দেখিয়ে দিলাম সামনের থেকে। তারপরে কিন্তু আমি প্লাস্টিক পরেই করেছি। আর জানো তো এটাতেই আমি যেই টাইলসগুলো তারকে ইয়ে হয়েছিল, আয়রন জমা হয়েছিল, সেইগুলো কি করেছি ভালোই পরিষ্কার হয়েছে। কিন্তু এটার থেকে আমার একটা অসুবিধাও হয়ে গেছে। কী রকম, যেমন আমি টাইলসের মধ্যে দিতে গিয়ে একটু বেসিনের মধ্যে পড়ে গেছিলো। তো রান্নাঘরের যে বেসিনটা রয়েছে আর কি, যেটাকে সিঙ্ক বলে স্টিলের, তো সেটা একটু কালো একটু না, বেশ ভালোই কালো দাগ হয়ে গেছে। তো সেটা কিন্তু আর যায়নি। আর দেখো এখানে গ্যাস ফ্যানটা রয়েছে, তো গ্যাস ফ্যানটা থেকে না এখানে তেলটা ইয়ে হয় আর কি, নিচের পড়ে। তোমাদেরকে আরও অনেকবার দেখিয়ে দিয়েছি, তো সেই জন্য কিন্তু এগুলো তোমাদেরকে সামনের থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি হয়তো ফোনটা দূরে স্ট্যান্ডে লাগিয়ে আমি পরিষ্কার করব, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কোথায় কতটা ময়লা ছিল আর কি, বা কতটা তেল চিটে ছিল। তো সেই জন্য কিন্তু আমি হাতে ফোনটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা নোংরা ছিল আর কিভাবে আমি পরিষ্কার করছি। আর এখন কিন্তু আমি ভেবেই নিয়েছি যে আমার যে সেলফ কাউন্টারটা রয়েছে, যেখানে গ্যাস রয়েছে আর কি, সেই জায়গাটা কিন্তু আর সেরকম কিছু রাখবো না, একেবারে খালি রাখবো। তাহলে কি হয়, রান্না করার সময় খুবই সুবিধা হয়। আর আমি জানো তো পুরো রান্নাঘরটা খালি করে নিয়েছি, তার মধ্যে কিন্তু বাসন রাখার স্ট্যান্ড, বাসন সেসব কিন্তু কিছুই খালি করে নিই, কারণ ওইগুলো ওইখানে রেখে দিয়েছি। তারপর কিন্তু পরে আবার মেজে ধুয়ে রেখেছিলাম, সেই জন্যই। আর এখানটা খালি করিনি কেন, তাহলে কিন্তু ডাইনিং রুমটা আমার খুবই জমা হয়ে যাচ্ছে, মানে ভরে যাচ্ছে আর কি। আর তার সাথে যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, এটা সেটা নিয়ে ওই দিক চলে যায়, সেই জন্যই। তো দেখো খুব ভালোভাবে ঘষে আগে আমি টাইলসগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, দু তিনবার কাপড়টা করে মুছেছি আর কি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমার তো খুবই আরশোলা হচ্ছে, তো ও বললো একটু লক্ষ্মণ রেখা দেওয়ার জন্য। তো লক্ষ্মণ রেখা একটু আমি দিয়ে দিয়েছি ঘষে বেশ ভালোভাবে, তাহলে যাতে পিঁপড়ে বা ককরোচ এইসব না আসে, সেই জন্যই। আর এখন শুধু এই উপরের দিকগুলোই হয়েছে, দাগগুলো হয়েছে, টাইলসগুলো হয়েছে, আর গ্যাস টেবিলটা হয়েছে আর কি, মানে গ্যাস যেখানে থাকে কিন্তু নিচে যে দুটো দাগ রয়েছে সেই পোর্শনগুলো কিন্তু এখনও হয়নি। আর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন কিন্তু ডুগ্গু যেহেতু রয়েছে ওই জন্য কিন্তু আমি একটু টেনশনই রয়েছি, যেহেতু ওকেও দেখতে হচ্ছে তাই। তো দেখো ফার্স্টে কিন্তু আমি আগে পেপারগুলো পেতে নিয়েছি, তারপরে কিন্তু এক একটা করে আমি ম্যাটও পেতে নিচ্ছি। আর এই ম্যাটগুলো পাততে গেলে জানো তো অনেকটাই সুবিধা হয়, যে তেল চিটে নোংরা যা মানে খুব তাড়াতাড়ি হয় না। হ্যাঁ এগুলো যদি প্রতিদিন একটু করে মোছা হয়, প্রতিদিন না হলেও সপ্তাহে যদি 2-1 দিন হয়, তাও অনেকটা পরিষ্কার থাকবে। আর আগে জানো তো আমি করতাম, এখন কিন্তু আর পারি না। এখন যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, এখন মনে হয় আগে ওকেই সময়টা দেওয়া উচিত, তো তার জন্যই। তো এখন যেহেতু পুজো আসছে, তো এই বাহানাতে একটা পরিষ্কারও হয়ে যাচ্ছে। আর পরিষ্কার ঘর দুয়ার কার ভালো লাগে না বলো, সবারই লাগে, কিন্তু কি করব, এখন আমাদের যেহেতু অসুবিধা ছোটো বাচ্চার জন্য, ওই তাই। তো দেখো ম্যাটগুলো সব পেতে নিয়েছি, আর আমার কাছে 3টে ম্যাট ছিল, তাই 3টেই পেতেছি। ওই উপর তাকটাতে কিন্তু আমার হয়নি, তাই ওটাতে পেপার পেতে নিয়েছি। আর জানো তো আমার জিনিস রয়েছে সবই আনা, কিন্তু জিনিসগুলো কিন্তু আর রাখার সময় নেই, তাই কিন্তু ডিব্বা কোটা আমি এমনি ফাঁকা রেখে দিয়েছি। আর যেহেতু সময়টা অনেকটা পেরিয়ে যাচ্ছে দুপুরবেলা, তার জন্য কিন্তু কৌটোগুলো এখন ফাঁকা রেখে দিলাম। তোমাদেরকে আর সেভাবে শেয়ার করতে পারলাম না যে জিনিস রেখে ভালোভাবে কৌটাগুলো সাজিয়ে রাখবো। এখন ভাবলাম রেখে দিই তুলে, তারপরে তো আমি প্রতিদিন ভিডিও করি, তখন তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। আর দেখো এইগুলো কিন্তু সবগুলো বার করেছিলাম, খুবই ছোট ককরোচ বার হয়েছিল, তারপরে সব প্লাস্টিকের মধ্যে ভরে যাতে নোংরা না হয়ে যায় সেভাবে রেখে নিয়েছি। আর এই দেখো পুরো রান্নাঘরটা ঝাড় দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে। আর নিচের তাকটাতে একটা বালতি রয়েছে, সেই বালতির মধ্যে আমি খাবার জিনিস প্যাকেট যা থাকে সেইগুলো রাখি, চাল রাখি আর আটা রাখি। আর এখানে এই যে কীভাবে কেমন করে রাখবো সেইভাবেই একবার করে রাখছি, একবার করে দেখছি। আর আমি নিজেও জানি না যে ঠিক কখন ক্যামেরা করব কখন করব না, তার সাথে যেহেতু ডুগু রয়েছে সেই জন্য আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো তোমাদের সাথে ওই জন্য ডিব্বা কৌটো সাজানোর ভিডিওটা দেখানো হয়নি, আর জিনিস রাখাটাও হয়নি। তো ঠিক আছে, আস্তে আস্তে তো এবার জিনিস রাখবোই, তো তার দেখাবোই আর কি।
তো দেখো টাইলসগুলো কিন্তু একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আর এই ম্যাটটাও হয়ে গেছে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবে। আর এইগুলো জানো তো আগে আমি গ্যাসটা যেখানে গ্যাস থাকে সেই কাউন্টারের মধ্যেই রাখতাম ওই টাইলসগুলোর ওপরে। তো ওইখানে কি হতো, যেহেতু জল থাকতো আর আয়রনটা জমা হয়ে যেত, সেই জন্যই ভাবছি এবার কিন্তু আর এগুলো ওই সামনেতে রাখবো না, এইখানটাতেই রাখবো। স্টিলের গ্লাস অনেকগুলো রয়েছে কিন্তু একটার পর একটা রেখেছি, সেই জন্য বোঝা যাচ্ছে না। আর কাপগুলোতে যেহেতু আমরা চা খাই সেই কাপই রেখেছি, এখানে কিন্তু সেভাবে কিছু বেশি রাখিনি। যেগুলো আমার হাতের কাছে দরকার সেইগুলোই, বাকি তো সব আমি ডাইনিং রুমটাতেই রাখি। আর এই যে জারিক্যানটা রেখেছি এটার মধ্যে মুড়ি থাকে। আর এই দেখো এইখানটার মধ্যে আগে আমি চামচ কাপ এইসব রাখতাম, কিন্তু এখন আর সেভাবে রাখবো না। আর এই কৌটোগুলোর মধ্যে সবই কিন্তু জিনিস রাখতে হবে, এখন কিন্তু সেভাবে সাজাইনি, যখন রাখবো তখন আস্তে আস্তে সাজিয়ে নেব। তোমরা তো সব দেখতেই পাবে পরে পরে। আর দেখো ম্যাটটা এত পরিষ্কার হয়েছে, আমি কিন্তু সবসময় হাত দিয়ে দিয়ে দেখছিলাম আর কি। এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, সকাল 9টাতে আমি স্টার্ট করেছি, এখন প্রায় বাজে 3টে। দেখো কতটা রোদও আসছে ঘরে। আর এখানে জলের বালতি রেখেছি, রান্না করতে গেলে দরকার হয় সেই জন্যই। আর এই দেখো জিনিসগুলো আনা রয়েছে আর কি, তো সেভাবে কৌটোর মধ্যে রাখা তোমাদেরকে দেখাতে পারিনি। তো জিনিসগুলো এমনি রাখা আছে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে জিনিস আনা হয়ে গেছে, কৌটোর মধ্যে শুধু রেখে নেব। আর এখানে কিন্তু কিছুগুলোই জিনিস তোমরা দেখতে পাবে, আর কিছুগুলো জিনিস কি হয়েছে যখন যেমন দরকার হয়েছে সেই প্যাকেটগুলো কিন্তু খুলে খুলে গার্ডার বেঁধে রেখে দিয়েছি, যেহেতু কোটোগুলো মানে সেভাবে রাখা হয়নি সেই জন্যই। তো সেই জিনিসগুলো কিন্তু বালতির ভিতরে রেখেছি। তো কিছুগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই জিনিসগুলো কিন্তু কালকেই কোটোর মধ্যে ঢেলে ঢেলে রেখে নেবো, তখন কালকে তো দেখতেই পাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে একটা নতুন